আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে রাজি হামাস ইসরায়েল। ট্রাম্প নিজে এ তথ্য জানিয়েছেন। যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে দুই পক্ষই হামাস ও ইসরায়েল সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বাহিনী। গাজায় ইসরায়েলি যুদ্ধের সবচেয়ে ভয়াবহ শিকার হয়েছে নারী ও শিশুরা। গাজায় ভয়াবহ যুদ্ধে 2 বছরে নিহত পঙ্গু 64,000 শিশু ইউনিসেফের। শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিতে আলোচনা করছে ইরান ও রাশিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তারা। ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন গণভোট আয়োজন জাতীয় নির্বাচনকে বিছানোর প্রয়াস বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে রাজি হামাস ইসরায়েল, জানালেন ট্রাম্প। গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নে একমত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েল। ট্রাম্প নিজে এ তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার নিজের ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প লিখেন, আমি অন্তত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ে সই করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও লিখেন, খুব শীঘ্রই সব জিম্মিকে মুক্তি দেয়া হবে। সেই সঙ্গে ইসরায়েল নিজেদের সেনাদের নির্ধারণ করা একটি সীমানায় সরিয়ে আনবে। বলা হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যকার সমঝোতার বিষয়ে মধ্যস্থতাকারী কাতার পরে আরও বলা হয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যকার সমঝোতার বিষয়ে মধ্যস্থতাকারী কাতার পরে আরও বিস্তারিত জানাবে। এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, মিশরে হামাস ও ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধবিরতি আলোচনায় আলোচকরা একটি চূড়ান্ত চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন। চুক্তি হলে সেটার ঘোষণা দেওয়ার জন্য মিশরে যাবেন তিনি। এরপর হোয়াইট হাউস জানায়, ওয়াশিংটনের ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে আগামীকাল শুক্রবার সকালে পূর্ব নির্ধারিত বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার অংশ নেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর তিনি মিশরে যেতে পারেন। সেটা আগামী শনি কিংবা রোববার নাগাদ হতে পারে। যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণার পরও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে দুই পক্ষই হামাস ও ইসরায়েল সম্মত হয়েছে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল বাহিনী। গতকাল রাতে প্রেসিডেন্ট ট্রাম্প নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ঘোষণা দেন, তার 20 দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে রাজি হয়েছে হামাস ও ইসরায়েল। তিনি বলেন, আমি অন্তত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস উভয় আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নের ব্যাপারে সম্মত হয়েছে। তবে ট্রাম্পের এই ঘোষণার পরও ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো গাজা নগরীর পশ্চিম অঞ্চলে হামলা করেছে বলে জানিয়েছেন আল জাজিরার স্থানীয় সাংবাদিকরা। বিমান থেকে ফেলা গুলা আল শাতি শরণার্থী শিবিরের অন্তত একটি বাড়িতে আঘাত আনে। এছাড়া ইসরায়েলি সেনারা গাজা নগরীর দক্ষিণে সাবরা এলাকার কিছু বাড়িঘরের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটান। তবে ইসরায়েলি হামলা ও বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজায় ভয়াবহ যুদ্ধে 2 বছরে নিহত পঙ্গু 64,000 শিশু ইউনিসেফ। গাজায় ইসরায়েলি যুদ্ধের সবচেয়ে ভয়াবহ শিকার হয়েছে নারী ও শিশুরা। যুদ্ধের 2 বছর ইসরায়েলি বর্বরতায় লাখ লাখ শিশু দুঃসহ জীবনযাপন করছে, যাদের মধ্যে অন্তত 64,000 শিশু নিহত বা পঙ্গু হয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের শিশুদের উপর যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বুধবার বলেন, 700 দিনেরও বেশি সময় ধরে গাজার শিশুরা এমন এক বিধ্বংসী যুদ্ধে নিহত, পঙ্গু ও বাস্তুচ্যুত হচ্ছে, যা আমাদের সম্মিলিত মানবতার চরম অপমান, যা আমাদের সম্মিলিত
মানবতার চরম অপমান। ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় রাসেল বলেন, বিশ্ব এই পরিস্থিতি চলতে দিতে পারে না এবং অবশ্যই দিবে না। তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকা জুড়ে অন্তত 64,000 শিশু নিহত বা পঙ্গু হওয়ার খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো বহু দেহ চাপা পড়ে থাকা ও প্রতিরোধযোগ্য অসুস্থতায় আরও শিশুর মৃত্যুর কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। পারমাণবিক সহযোগিতা নিয়ে আলোচনায় ইরান রাশিয়া। শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিতে আলোচনা করছে ইরান ও রাশিয়ার উচ্চপদস্থ কর্মকর্তারা। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে পারমাণবিক প্রকল্পের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মুহাম্মদ ইসলামি এবং রাশিয়ার রোসাটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশনের আন্তর্জাতিক বিষয়ক মহাপরিচালক নিকোলাই স্টেমকি এই বৈঠকে যোগ দেন। স্টেমকি রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে তেহরান সফর করেন। এর আগে মুহাম্মদ ইসলামি গত 24 সেপ্টেম্বর মস্কো সফর করেন। তখন দুই পক্ষ ছোট মডিউলার চুল্লি নির্মাণের সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতার স্মারক সই করেছিল। বুধবারের বৈঠকে কর্মকর্তারা এই ক্ষুদ্র পারমাণবিক চুল্লি নির্মাণ প্রকল্প সহ দ্বিপাক্ষিক পারমাণবিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। ইসরায়েল হামাসের শান্তি চুক্তি নিয়ে যা বললেন মোদি। ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে করা মোদি চুক্তিটিকে এই অঞ্চলে স্থায়ী শান্তির দিকে একটি পদক্ষেপ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বের প্রশংসা করেছেন তিনি। পোস্টে প্রধানমন্ত্রী মোদি লেখেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনার প্রথম ধাপের চুক্তিকে স্বাগত জানাই। এটি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দৃঢ় নেতৃত্বের প্রতিফলন। বন্দীদের মুক্তি এবং মানবিক সহায়তা বৃদ্ধি সবার জন্যই স্বস্তি বয়ে আনবে এবং স্থায়ী শান্তির পথ প্রশান্ত করবে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে রিপোর্টে লেখা পর্যন্ত 67,194 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এখন গণভোট আয়োজন জাতীয় নির্বাচনকে পিছানোর প্রয়াস জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে ধারণ করে আমরা তা পূরণ করার জন্য সচেষ্টা থাকব। কিন্তু জুলাই ঘোষণাপত্রের সঙ্গে অনেকে স্বাধীনতার ঘোষণাপত্র মিলাতে চায়। এর মধ্যে দিয়ে স্বাধীনতার ঘোষণাপত্রটি ছোট করা হয়। তিনি বলেন, সাংবিধানিক আদেশে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া হচ্ছে না। এক্ষেত্রে আমার পরামর্শ, জুলাই সনদ প্রণীত হওয়ার পর অঙ্গীকারনামা ও নোট অফ ডিসেন্ট সহ বিস্তারিত তুলে ধরে সেটা স্বাক্ষরিত হবে। এক্ষেত্রে অঙ্গীকারনামায় যুক্ত করতে হবে যারা যেভাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে, ক্ষমতায় গেলে তারা সেভাবে বাস্তবায়ন করবে। তার ভিত্তিতে একটা প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর গণভোট হবে। সেই গণভোটের রায় অনুযায়ী বাস্তবায়ন হবে। আগামীতে যারা ক্ষমতায় যাবেন তারা তাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তা বাস্তবায়ন করবে। বুধবার 8 অক্টোবর রাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে দেয়া সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন।